মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অধিকার আছে, তারা কমান্ড তাদের অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে সেই মামলাটা আমি নির্ধারিত তারিখ ছিল আজকে 17 জন আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময় সেই 2 মাস সময় আমরা 2 মাস পরে ছিল আজকে একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সঙ্গে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্তটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার সঙ্গে আমরা 2 মাসের সময় আবেদন করেছিলাম, নির্দেশ করেছেন, কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে, যে কোনো সময়। তৃতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে গুম এবং বিচার এই রিলেটেড মামলায় 11 জনের বিরুদ্ধে আমরা বাংলাদেশ শুরু করেছিলাম। 11 জনের বিরুদ্ধে তার মধ্যে মাত্র একজন গ্রেপ্তার আছেন, তিনি হচ্ছেন সাবেক সেই মামলার ব্যাপারে আমরা যেটা জানিয়েছি যে এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশনের যে সেন্টার নতুন কেন্দ্রগুলো ছিল, এরকম 4টি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্ত যারা ভিজিট করেছেন, উদ্ধার করেছেন এবং সেখানে গুমের কাজে, নির্যাতনের কাজে, গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করছেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কীভাবে এই লাশ অথবা এই বন্ধুটিকে ডিসপোজাল করা হয় সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে, অনেকগুলো চলমান আছে। এইখানে শত শত অভিযোগ আছে, গুমের কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ গুমের ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। সেগুলো তদন্ত রিপোর্ট যে কোনো সময় আমাদের তদন্ত করতে পারবেন। এটার জন্য আমরা 3 মাসের সময় চেয়েছিলাম, সেই সময় অ্যালাউ করা হয়েছে, বা 3 মাসের মধ্যেই আমরা আশা করছি অন্তত কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট। এই গুমের ঘটনায় যদিও আমরা বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছি, এই একটা মামলার মধ্যে শত শত গুমের অভিযোগ আছে। সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে আলাদা আলাদাভাবে তদন্ত দেওয়া চিন্তাভাবনা আমাদের তদন্ত চেষ্টা করছেন এবং তারা আশা করছে কয়েকটা তদন্তের উপর খুব সহজে দিতে সক্ষম হবে। এটা ছিল আশা করি। আপনি যে বলছেন যেটা বলেছি প্রাথমিক তদন্তে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছেন, ভিকটিম আছেন, তাদের বক্তব্য গ্রহণ করেছি। হসপিটাল থেকে বোতলের ছবি করেছি, বুলেট উদ্ধার করেছি, ভিডিও ফুটেজ উদ্ধার করেছি, ড্রোন ফুটেজ উদ্ধার করেছি। এই সবগুলো থেকে আমরা যেটা মোটা থাকে তদন্তের কনফিউশনের যে দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রী পরিষদ, তার বাহিনী সেটা ক্যারি আউট করেছিলেন। তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছে। পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সেই কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনা বা অন্যান্য যে রাষ্ট্রপতি আছেন তারা তাদের পজিশন অনুযায়ী এই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত দাখিল হবে বলে আমরা এইটা হ্যান্ডকাপ করানো বা না করানো এটা প্রসিকিউশনের বিষয় না। যেটা বিষয় হচ্ছে যেই কোড অনুযায়ী আসামিকে আদালতে কীভাবে উপস্থিত করা হবে হবে না, এটা যেই লক্ষ্যটি নির্ধারণ করার ক্ষমতা রাখে। কোনো আসামি যদি আনগুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার ব্যক্তিগত যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি দরকার হয়, সেটা কিন্তু জেল আপিল করতে পারে। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আঙ্গুলি আচরণ করেছেন, এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন
হুমকি দিয়েছেন, ধ্বংস করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময় তিনজন আগে দুপাশে হাত ধরে নিয়ে যেতেন আর উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুমে আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রয়োজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আইনগুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলেছে। আপনি নিজেই বলেছেন যে তাদের সামনেই দুজনকে হ্যান্ডকাপ করিয়ে এজলাসে নেওয়া হয়েছে, যেটি প্রশ্ন তুলেছেন ওইটার ব্যাখ্যাও পুলিশ বাহিনী দিয়েছেন। সেটা হচ্ছে যে 17 জনকে তোলার সময় গেট থেকে একজন করে তুলে ঢুকাচ্ছিল। শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা যেটা, এই চাবি সংখ্যাটা বেশি নাম যতটুকু বুঝতে পেরেছি, খুলতে সময় লেগেছে, পরে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে। এটা তাদের অনিচ্ছায় কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ করানো আর নির্দেশনা তারাও এটা করবেন না, কিন্তু সেটা যেটা হয়েছে তাড়াহুড়া করে একসাথে ঢোকা থেকে ওই তুলতে সময় পাবে, সেই কারণে হয়েছে। এবং ব্যাখ্যা কোর্টে বলছিলেন যে সেক্ষেত্রে যেটা সেটা 1 থেকে 2 সপ্তাহ হাতে পেয়ে যাবে, তাহলে আবার 2 মাসের সময় কোনো কারণে 2 সপ্তাহ দিয়ে দিয়ে 2 সপ্তাহ পরে 2 সপ্তাহ দিনের জায়গায় 16 দিন লাগে, আমি কি আবার কিছু শুনে ন্যাচারালি আমরা সময় বেশি করে চাই, কিন্তু তদন্তের উপর তার আগে দাবি করে যাই। এবং আমরা আপনাদেরকে বিশ্বাস দিতে পারি আগামী 1 দিনের মধ্যে হয়তো 2-1টা মামলার সুফল আপনারা পেতে থাকবেন, যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। 1 থেকে 2 দিনের মধ্যেই হয়তো পাবো। আমরা পাওয়ার পরে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। তাহলে কি আমরা সুমন শেখ হাসিনাটাতে সময় আমরা বলেছি তাহলে কি আমরা বলতে পারি অন্য 1 বা একাধিক মামলার তদন্ত রিপোর্ট শেষ পর্যায়ে আছে, সেগুলো আমরা পেয়ে দেবো। তাহলে কি আমরা বলতে পারি যে 2-1 দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট মানে চূড়ান্ত হতে যাচ্ছে? কোনো মামলার তদন্ত রিপোর্ট পাওয়ার মামলা সংক্রান্ত নথির বিষয়ে ওনাদের একটা আবেদন ছিল এবং আদালত সেটা মঞ্জুর করেছে। এখানে আইনের মধ্যে বলা আছে যে এই মামলাটা সাধারণ আইনের মামলা। এইখানে যখন তাকে গ্রেফতার করা হয়, তিনি অভিযোগের কপি চান। অভিযোগের এখানে মামলার সূচনা হয় তদন্তকারী কর্মকর্তার পার্সোনাল নলেজ থেকেও শুরু হতে পারে, কোনো অভিযোগ লাগে না, কেউ মামলা দায় করা লাগে না। তিনি যদি জানতে পারেন যে এই জায়গায় কোনো মানবতা বিরুদ্ধে অপরাধ হয়েছে, তিনি একটা কমপ্লেন রেজিস্টার ওপেন করে তদন্ত শুরু করতে পারেন। এখন শুরু করলে তার বিরুদ্ধে শুরু হলো, তিনি তো এই কথা কাউকে জানাবেন। আসামিকে যখন গ্রেফতার করে আনা হয়, আইনে বলা আছে যখন গ্রেফতার করা হবে সেই সময় অথবা পরবর্তীতে তার বিরুদ্ধে তাকে যে অ্যালিগেশনটা আছে সেটা তাকে জানাতে হবে। সেটাও প্রত্যেককে জানানো হয়েছে যে আপনার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, আপনি মানবতার বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ত। বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতার বিরুদ্ধে গণহত্যা হয়েছে সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। বাকি ডিটেইল সেখানে তার কতটুকু ইনভলভমেন্ট, কী সমাচার, কী সাক্ষী আছে, এগুলো পাবার অধিকার তার তখনই জন্মাবে যখন তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের পরে চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে, তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত, এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এখানে আসামিদের সব ধরনের অধিকার সেরকম নেই, এটা আমরা অত্যন্ত ক্লিয়ারলি তাদের বুঝিয়ে দিচ্ছি। আপনি আসামিদের সার্বিক আসা যাওয়া, তাদের কথাবার্তা, আচরণ, হাতছড়াছড়ি, হেলমেট ফেলে ফেলে দেওয়া, সব মিলিয়ে প্রসিকিউশন মনে করে কিনা এটি ব্যানার বহির্ভূত হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ কিনা প্রসিকিউশনের কাছে কি মনে হচ্ছে? না বসেই যেটা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন, আসামিদের যে সমস্ত বিহেভিয়ার, সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই। সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে। থ্যাংক ইউ